সমাজ বলা হয় এমন একটি জায়গাকে যেখানে মানুষ নিরাপদ, যেখানে সবাই মিলেমিশে থাকে, একজন আরেকজনের সুখে দুঃখে পাশে দাঁড়ায়, যেখানে সম্মান থাকে, উপদেশ থাকে, মানবিকতা থাকে, একজনের সুখে সবাই আনন্দিত হয়। এটাই তো আদর্শ সমাজের ছবি। কিন্তু প্রশ্ন হলো, আমাদের সমাজ কি সত্যিই এমন? এমন সমাজ কি আমরা চেয়েছিলাম, যেখানে একজনের সুখ আরেকজনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, যেখানে একজনের উন্নতি আরেকজনের মনে হিংসার আগুন জ্বালিয়ে দেয়? এমন সমাজকে আমরা চেয়েছিলাম, যেখানে কেউ একটু চুপচাপ থাকলেই তাকে অসামাজিক, নির্বোধ এইসব ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, যেখানে বোঝার চেষ্টা নেই, আছে শুধু বিচার, সহানুভূতি নেই, আছে শুধু মন্তব্য? এমন সমাজকে আমরা চেয়েছিলাম, যেখানে তরুণ ছেলেদের নিজের স্বার্থে ব্যবহার করা হয়, তাদের আবেগকে কাজে লাগিয়ে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া হয়, তাদের সুন্দর ভবিষ্যৎ স্বপ্ন দেখানো হয় কিন্তু পথ দেখানো হয় না, উৎসাহ দেওয়া হয় কিন্তু দায়িত্ব নেওয়া হয় না। তাহলে প্রশ্ন একটাই, এমন সমাজ কি সত্যি আমাদের কোনো কাজে আসে, নাকি আমরা নিজেরাই অজান্তে এমন একটা সমাজ গড়ে তুলছি যেখানে মানুষ নয়, স্বার্থটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ? ভাবুন, এই সমাজ কি অপরাধীর পক্ষে নাকি ভুক্তভোগীর পক্ষে? যে দর্শনের শিকার হয় সে লজ্জায় মুখ ঢাকে কেন? মুখ ঢাকার কথা তো দর্শনকারীর, তবু কেন প্রশ্ন করা হয় ভুক্তভোগীকেই? তার পোশাক কেন এমন ছিল, তার চলাফেরা কেন এমন ছিল, সে রাতে কেন বের হলো, সব কিছুই যেন তার অপরাধ। আর অপরাধী সে অনেক সময় সমাজের ভিড়েই হারিয়ে যায়। নীরবতা তাকে রক্ষা করে, ক্ষমতা তাকে বাঁচিয়ে দেয়। একটি মেয়ে শুধু দর্শনের যন্ত্রণা নয়, এরপর সমাজের তির্যক দৃষ্টি সহ্য করে, ফিসফিসানি, চরিত্র হনন, সন্দেহ, এই বোঝা এতটাই ভারী হয় যে কখনো কখনো সে মৃত্যুকেই মুক্তি মনে করে। বলুন তো, এটা কি আত্মহত্যা নাকি সমাজের হাতে ধীরে ধীরে খুন? যদি সমাজ ভুক্তভোগীর পাশে দাঁড়াতো, যদি লজ্জা অপরাধীর কাঁধে চাপাতো, যদি ন্যায় বিচার হতো দ্রুত ও দৃঢ়, তাহলে কি কোনো বোনকে এই ভয়াবহ সিদ্ধান্ত নিতে হতো? সমস্যা শুধু অপরাধে নয়, সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গিতেও। যতদিন আমরা প্রশ্ন করব ভুক্তভোগীকে আর চুপ থাকবো অপরাধীর সামনে, ততদিন সমাজ নিরাপদ হবে না। আজ নয় কাল এই নিরাপত্তার মূল্য আমাদের সবাইকে দিতে হবে।